হ্যালো স্টুডেন্টস, বঙ্গরুজে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে ইন্ডিয়ান পলিটির গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি সুন্দর করে দেখে যাও তাহলে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা আসন্ন যে ডব্লিউবিপি কনস্টেবল এবং পিএসসির অন্যান্য এক্সাম রয়েছে সেই এক্সামগুলোতে কমন পাবে। তো চলো, প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা কি রয়েছে দেখে নিই। প্রথম প্রশ্নটি রয়েছে হচ্ছে ধর্মনিরপেক্ষতা শব্দের অর্থ কী। তোমরা সবাই জানো আর্টিকেল 25 to 28 মধ্যে ধর্ম নিয়ে, ধর্মের স্বাধীনতা নিয়ে উল্লেখ রয়েছে এবং এই ধর্মনিরপেক্ষতা শব্দের অর্থ হচ্ছে কোনো ধর্মকে মদত দেওয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকা। অর্থাৎ রাষ্ট্র কিন্তু কোনো ধর্মকে স্পেশালি ট্রিট করবে না, এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতার মূল অর্থ। এরপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে সংসদে আইন করে কবে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ বা বর্জনের শর্ত গৃহীত হয়। তোমরা জানো নাগরিকত্ব গ্রহণের 5টা নিয়ম এবং বর্জনের 3টি নিয়ম রয়েছে, সেটা কিন্তু 1955 সালে গৃহীত হয়েছিল। এরপরে 3 নম্বর হচ্ছে উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র কার কাছে পাঠাবেন। উত্তর হচ্ছে অধ্যক্ষের কাছে। এরপরের 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতীয় সংবিধান কেন 26শে জানুয়ারি গৃহীত হয়। তোমরা সবাই জানো লাহোরে যে 1929 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি একটা কংগ্রেসের অধিবেশন হয়েছিল, সেখানে প্রথম পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হয়েছিল এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য 26শে জানুয়ারি কিন্তু আমাদের সংবিধান গৃহীত করা হয়। এরপরে 5 নম্বর হচ্ছে লোকসভার সাধারণ সচিবকে কে নিয়োগ করেন। উত্তর হচ্ছে অধ্যক্ষ। এরপরে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে বাজেটের সঙ্গে কোন 2টি বিধেয়ক সংসদে পেশ করা হয়। উত্তর হচ্ছে ফিনান্স বিল অ্যান্ড কন্টিনজেন্সি বিল। এরপরে 7 নম্বর হচ্ছে ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়। উত্তর হচ্ছে 1946 সালের 9 ডিসেম্বর নয়াদিল্লিতে হয়। 8 নম্বর হচ্ছে রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন। তোমরা সবাই জানো রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন হচ্ছে উপরাষ্ট্রপতি। পদাধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান হন এবং লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কিন্তু হচ্ছে লোকসভার স্পিকার। এরপরে প্রশ্নটি হচ্ছে 9 নম্বর প্রশ্ন রাষ্ট্রপতির ইচ্ছার উপর কার কার্যকলাপের মেয়াদ নির্ভর করে। উত্তর হচ্ছে রাজ্যপাল। 10 নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্যসভার সদস্যদের কারা নির্বাচন করেন। রাজ্যসভার সদস্যদের নির্বাচন করেন হচ্ছে রাজ্যের বিধানসভার সদস্যরা, অর্থাৎ এমএলএরা কিন্তু রাজ্যসভার সদস্যদের নির্বাচন করেন। এরপরে 11 নম্বর হচ্ছে সংবিধানের কোন ধারায় অনগ্রসর শ্রেণীর জন্য কমিশন নিয়োগের কথা বলা হয়েছে। উত্তর হচ্ছে 340 নম্বর ধারায়। 12 নম্বর হচ্ছে ভারতীয় সংবিধান অনুযায়ী কোনটি মৌলিক অধিকার নয়। উত্তর হচ্ছে সম্পত্তি সংক্রান্ত অধিকার। তোমরা সবাই জানো সম্পত্তি সংক্রান্ত অধিকার 1976 44তম সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে, যেটা আগে আর্টিকেল 31 মধ্যে ছিল। এখন কিন্তু সেটা ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার থেকে বেরিয়ে গিয়ে সেটাকে আর্টিকেল 300 মধ্যে নেওয়া হয়েছে, অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত অধিকার এখন আর মৌলিক অধিকার নেই। এর পরের প্রশ্নটি হচ্ছে রাজ্যপালের বেতন ও ভাতা কিভাবে স্থির হয়। উত্তর হচ্ছে সংসদে আইন করে স্থির হয়। পরের প্রশ্নটি হচ্ছে একজন রাজ্যপাল একাধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে কাজ করলে কে তার মাইনে দেবে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। উত্তর হচ্ছে ভারতীয় সংবিধানের 158 ক ধারা অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যপালের মাইনে ও ভাতার কত অংশ কোন রাজ্য দেবে তা স্থির করবেন রাষ্ট্রপতি। এর পরের প্রশ্ন হচ্ছে জাতীয় জরুরি অবস্থায় রাষ্ট্রপতি সংসদের আয়ুষ্কাল কত বছর বাড়াতে পারেন। তোমরা জানো ন্যাশনাল এমার্জেন্সির সময় রাষ্ট্রপতি চাইলে যে কোনো সংসদের যে ডিউরেশন সেটা কিন্তু বাড়াতে পারে এবং প্রথম দফায় কিন্তু 1 বছরের জন্য বাড়াতে পারেন। এর পরের প্রশ্নটি হচ্ছে 16 নম্বর সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে বা সংশোধন হয়েছে। উত্তর হচ্ছে 1 বার। এটা সংশোধিত হয় 1976 42তম সংশোধনীর মাধ্যমে এবং সেই প্রস্তাবনার মধ্যে অর্থাৎ প্রিয়াম্বলের মধ্যে কিন্তু 3টে ওয়ার্ড অ্যাড করা হয়েছিল। কমেন্ট বক্সে তোমরা সবাই জানাবে কোন 3টে ওয়ার্ডকে অ্যাড করা হয়েছিল। এরপরে 17 নম্বর হচ্ছে কোনো নাগরিক তার মৌলিক অধিকার কিভাবে সুরক্ষিত করতে পারেন।
উত্তর হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টে লিখিতভাবে জানিয়ে। তোমরা জানো আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে 12 থেকে 35-এর মধ্যে, সেখানে আর্টিকেল 32 যেটাকে আমরা রিটস বলে জানি, সেই রিটসগুলো কিন্তু আমাদের মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করতে ব্যবহার করা হয়। এরপরে 18 নম্বর হচ্ছে কার পরিকল্পনায় ভারতে গণপরিষদ গড়ে ওঠে? উত্তর হচ্ছে 1946 সালে ক্যাবিনেট মিশন এর পরিকল্পনা অনুযায়ী। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সংশোধনের অধিকার একমাত্র কার আছে? উত্তর হচ্ছে ভারতীয় সংসদের, অর্থাৎ যে কোনো রাজ্যের রাজ্য বিধানসভা যদি চায় যে তারা মৌলিক অধিকারকে সংশোধন করবে, সেটা কিন্তু তারা পারবে না। এক্সক্লুসিভলি শুধুমাত্র ভারতীয় পার্লামেন্টের কাছেই এই অধিকারটা রয়েছে, ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলোকে সংশোধন করার। এরপরে 20 নম্বর হচ্ছে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কবে অন্তর্ভুক্ত হয়? উত্তর হচ্ছে 1976 সালের 42তম সংশোধনীতে। তো এই 42তম সংশোধনীটাকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়, কারণ এই সংশোধনীতে অনেক কিছু চেঞ্জ কিন্তু ভারতীয় কনস্টিটিউশনে করা হয়। এবং তোমরা সবাই জানো যে আমাদের মৌলিক কর্তব্য যেগুলো ফান্ডামেন্টাল ডিউটিস টোটাল 11টা রয়েছে আমাদের সংবিধানে, এবং সেটা কিন্তু আর্টিকেল 51A এর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। এরপরে 21 নম্বর হচ্ছে ভারতীয় সংবিধানে রাজ্য শাসন প্রণালীর নির্দেশ জ্ঞাপক মূলনীতি কোন কোন ধারায় আছে, যেটাকে আমরা ইংলিশে বলি ডিপিএসপি, সেটা কিন্তু আর্টিকেল 36 থেকে 51 এর মধ্যে রয়েছে। এর পরের 22 নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতীয় গণপরিষদের সদস্যদের প্রথম বৈঠক কবে হয়? উত্তর হচ্ছে 1946 সালের 9 ডিসেম্বর। পরের প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রপতির বিরুদ্ধে ভৎসনা সংসদের কোন কক্ষে তুলতে হয়? উত্তর হচ্ছে রাজ্যসভা বা লোকসভা, অর্থাৎ সংসদের যে কোনো সবাই কিন্তু আমরা রাষ্ট্রপতির বিরুদ্ধে ভৎসনা সংসদের যে কোনো কক্ষে কিন্তু তুলতে পারি। এরপরে 24 নম্বর হচ্ছে কোন বিষয়ে একমাত্র রাজ্যসভায় কোনো বিধেয়ক বা প্রস্তাব তোলার অধিকারী, অর্থাৎ এক্সক্লুসিভলি শুধুমাত্র রাজ্যসভার অধিকার রয়েছে সেই বিষয়টি পার্লামেন্টে তোলার। সেটা কি? সেটা হচ্ছে নতুন সর্বভারতীয় কৃতক তৈরির ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যে ইউপিএসসির আন্ডারে যে সার্ভিসগুলো রয়েছে আইএএস, আইপিএস, আইএফএস, শুধুমাত্র রাজ্যসভায় চাইলে অন্য কোনো একটা নতুন সার্ভিস কিন্তু চালু করতে পারে, এখানে লোকসভার কোনো অধিকার নেই। এরপরে 25 নম্বর হচ্ছে ভারতীয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ যায়। এটা কিন্তু একটু আগে আমি বলে আসলাম, সেটা করা হয়েছে 44তম সংশোধনের মাধ্যমে, এবং এই যে সম্পত্তির অধিকার সেটা কিন্তু এখন আর্টিকেল 31 থেকে বেরিয়ে গিয়ে সেটাকে 300 এর আন্ডারে রাখা হয়েছে। এরপরে 26 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের কে নিয়োগ করেন? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। 27 নম্বর হচ্ছে সর্বভারতীয় কৃতক অর্থাৎ ইউপিএসসি কোন বছর সৃষ্টি হয়? উত্তর হচ্ছে 1951 সালে। 28 নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের সংসদ কাদের নিয়ে গড়া? তোমরা জানো ভারতীয় যে সংসদ রয়েছে তার 3টে পার্ট, মেইনলি রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে গঠিত হয়। এরপরে 29, ভারতবর্ষে কী ধরনের বিচার ব্যবস্থা চালু রয়েছে? উত্তর হচ্ছে অখণ্ড বিচার ব্যবস্থা, অর্থাৎ ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যদি কোনো কেসের রায় দেয় এবং যদি কোনো নতুন নিয়ম করে, সেটা কিন্তু সমগ্র ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ইউএসের ক্ষেত্রে এটা কিন্তু আলাদা হয়, বিভিন্ন স্টেটের ক্ষেত্রে ওদের বিভিন্ন ল অর্ডার থাকে। আমাদের ভারতের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো একটা কেসে রায় দিলে সেটা কিন্তু সারা ভারতবর্ষব্যাপী সেটা প্রযোজ্য হবে। এরপরে 30 নম্বর হচ্ছে ভারতের সর্বোচ্চ আদালতের নাম কি? উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। তো আজকে আমাদের যে 30টা প্রশ্নের যে সিরিজটা ছিল সেটা এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।